আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা স্টুডেন্টস আছো, যারা পড়াশোনা অলরেডি করছো, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। কেন বলছি, অনেকেরই একটাই সমস্যা, একটা কমন প্রবলেম বলতে পারি, সেটা হচ্ছে পড়া পড়া পড়া। এই পড়ার করতে ইচ্ছা করছে না। বা অনেক গার্জেনরাও একটাই অভিযোগ করেন, যেটা হচ্ছে ছেলেমেয়ে পড়তে চাইছে না, পড়তে ভালো লাগছে না, পড়া করতে ইচ্ছা করছে না, বা পড়ার প্রতি মনোযোগী থাকছে না। কি করব? এই প্রবলেমটা কিন্তু বহু ঘরে ঘরে রয়েছে। যেহেতু সামনে পরীক্ষা আসছে, আর বোর্ডের যেহেতু এক্সামগুলো রয়েছে সামনে, তাই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এলাম এই চ্যানেলে। তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, যারা যারা ছাত্রছাত্রী আছো। আর ঠিক ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা। কেন? দেখো, পড়তে যারা ইচ্ছা প্রকাশ করতে চাইছো, মানে পড়তে ভালো যাদের লাগছে না, যারা পড়াশোনা করছো কিন্তু পড়া মনে থাকছে না, বা যারা পড়তে চাও কিন্তু পড়তে বসলেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা মনের মধ্যে আসছে, এরকম বহু সমস্যা বহু ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আছে। তাহলে তারা এই ভিডিওটি দেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের টপিকে আমরা এটাই আলোচনা করব যে পড়তে ভালো লাগছে না, তার পেছনে বহু কারণ আছে। আর পড়তে বসেও তুমি পড়তে পারছো না, তার পেছনেও কারণ আছে। কারণ কিছু না কিছু ঘটনার পেছনে কিছু না কিছু কারণ কিন্তু থাকবেই। আগে তোমাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো আমরা যে কাজটা করব, সেই কাজটা কেন করব, কাজের ফল কি পাবো, কাজটা করলে আমার কি লাভ, আমাকে আগে কিন্তু বুঝতে হবে। তাহলে তুমি পড়া করবে, পড়ার প্রতি মনঃসংযোগ রাখবে, আনবে, কিন্তু এই পড়াটা কেন করবে, এই আগ্রহটা তোমাকে কিন্তু আগে নিজের মধ্যে তৈরি করতে হবে। পড়তে ইচ্ছা তখন করবে যখন সেই পড়ার রসদটা তুমি বুঝতে পারবে। এইটা কিন্তু সবার প্রথমে আগে গুরুত্বপূর্ণ। ধরো এই একটা মোবাইল আমরা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। যারা স্টুডেন্টস লাইফে আছি তারা কিন্তু সকলেই জানি যে একটা ফোন কিন্তু যদি আমরা ব্যবহার করি, এই সারাদিন যদি স্ক্রল করতে 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 যদি আমরা এভাবে সারা জীবনটাকে যদি অতিবাহিত করি, তাতেও মনে হয় আগ্রহের অভাব কম পড়ে না। কারণ আগ্রহ থাকে। আমরা যদি না খেয়েও ফোন ঘাঁটি, এরকম বহু ছেলে মেয়ে আছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, খিদেও পায় না। কারণ হাতে একটা আগ্রহের জিনিস আছে, আর সেটা হচ্ছে এই মোবাইল। তাহলে পড়ার প্রতিও মনঃসংযোগ আসবে যদি সেই পড়ার রসদ তুমি বুঝতে পারো। কেন পড়বে সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে সেই আগ্রহটা তোমাকে তৈরি করতে হবে। এই আগ্রহটা কিভাবে তৈরি করবে সেটার পেছনে অনেক যুক্তি আছে, সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও বানাবো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো। এই যে কোনো কাজ, শুধু পড়া বলে নয়, এক্ষেত্রে যদি আমি একটা কাজের ক্ষেত্রেও যাই, সেই কাজটাও আমার করতে ইচ্ছা করবে না যদি তার আগ্রহের জায়গাটা আমি তৈরি করতে না পারি। তাহলে এই পড়ার প্রতিও আগ্রহটা তোমাকে তৈরি করতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি কেন পড়ছো আজ। কারণ এটা তোমার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, আর এই টাইমের পর তোমাকে কিন্তু আর পড়তে হবে না। তাহলে এখন তুমি কেন পড়ছো, কি জন্য পড়ছো, কেন তোমায় পড়তে হচ্ছে, সেই ভাব, সেই আগ্রহ তোমার মধ্যে তৈরি করতে হবে। আমরা ছাত্রছাত্রীরা যে মুহূর্তে আমাদের পড়াশোনা করার প্রয়োজন, সেই মুহূর্তে পড়তে ভালো লাগে না, বা সেই মুহূর্তে সেটা করতে ইচ্ছা করে না, কিন্তু পরবর্তীতে আমাদের মনে হয় ওইটা বোধহয় করতে পারলে ভালো হতো, বা ওইটা বোধহয় এখন করতে ইচ্ছা করছে। এরকম ভাব কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। তাই বলছি, সেই সময় সেটা তুমি করবে, কারণ যে সময় তোমার সেটা করা উচিত। তাহলে ধরো বোর্ডের পরীক্ষা আছে তোমার 2026 সালে, মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা কলেজের এক্সাম রয়েছে, তাহলে সেই টাইমে তোমাকে পরীক্ষায় কিন্তু বসতে হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট টাইম, এই টাইমটা তুমি কিন্তু কিছুতেই সরাতে পারবে না। ওই সময়, ওই টাইম, ওই দিন তোমাকে কিন্তু পরীক্ষা হলে উপস্থিত হতে হবে, কারণ তুমি একজন ক্যান্ডিডেট, তোমার নাম কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে তোমাকে তৈরি হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এবার কেন পড়বে, কেন পড়বে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি কেন পড়তে যাচ্ছ, পড়াটা যখন শুরু করলে, যখন বুঝতে শিখলে, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে, তখন খুব একটা তুমি ছোট নাও। তাহলে কেন পড়বে, আমরা কেন পড়ি? শুধুই কি চাকরির জন্য? আমার নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, এগুলোকে তৈরি করার জন্য পড়াশোনাটা প্রয়োজন। তো
এছাড়াও তো নিজের কর্মের, নিজের পেশার জন্য পড়াশোনাটা আমাকে করতে হবে। তাহলে এর তো অনেক কারণ রয়েছে, সেই কারণগুলোকে ভাবাও। আজকে যদি তুমি না পড়ো, কালকে তুমি এগুলো করতে পারবে না। যে জায়গায় যে ডিগ্রি প্রয়োজন সেটা তুমি দিতে পারবে না, তাহলে তুমি সেখানে এগোতে পারবে না। আর তোমার হয়তো জ্ঞান, বুদ্ধি, বিদ্যে এগুলো ঠিক তৈরি হবে না। তাহলে তোমাকে মানুষ হয়তো অনেকে ঠকানোর চেষ্টা করবে। এরকম বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন কিন্তু তুমি হবে। তার জন্য তোমাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে মনের মধ্যে জাগবে যে তুমি কেন পড়বে। তাহলে আমাকে সবসময় ছোট ছোট উপায়ে সেই কারণগুলোকে খুঁজে বের করতে হবে। আমি আজকের ভিডিও এটাই বলতে চাইছি যে পড়তে ইচ্ছা করছে না, পড়তে তুমি চাইছো না, বা গার্জেনরা বলছে যে আমার ছেলেমেয়েরা পড়ছে না, পড়তে চায় না, পড়ার প্রতি অমনোযোগী, তারা কিন্তু এত সুন্দর করে বোঝাতে পারে না বা বোঝাতে চায় না, বা তাদের হাতে টাইম নেই। তারা শুধু একটাই জোর করে বলে যে পড়, আর তারা বলছে আমি পড়বো না। কেন পড়বে, কি জন্য পড়বে, পড়াটা কি জন্য প্রয়োজন, কখন পড়বে, সব কিছুই তাকে সেটা নির্বাচন করে দিতে হবে যখন কেউ সেই পড়ার প্রতি অমনোযোগী হয়ে যাবে। কারণ ধৈর্য দিতে হবে যে তার এই কারণে এটা প্রয়োজন আছে, তাকে এই কারণে এটা করতে হবে। তাহলে সে একটা নির্দিষ্ট টাইম তুমি বেছে নাও, দিয়ে পড়াটা করো। কেন করবে, অবশ্যই বললাম। এবার অনেকের মনে প্রশ্ন, আমি পড়তে বসছি কিন্তু পড়ার প্রতি যে মনঃসংযোগ আনতে পারছি না, আমি পড়তে চাই কিন্তু মনঃসংযোগ আসছে না। এক্ষেত্রে কিছু কারণ আছে। দেখো, পড়তে বসেছো, পড়তে চাইছো, কিন্তু মনঃসংযোগ আসছে না, তার জন্য একটু 5 মিনিট ধ্যানটা তোমায় করতে হবে। ধরো তুমি সারাদিন খেলাধুলা করেছো, বন্ধু বান্ধবের কাছে কাছে ছোটাছুটি করেছো, সেগুলো মনের মধ্যে জাগছে, আর সেই কথাগুলো তোমার মনের মধ্যে বিভিন্নভাবে ঘোরাঘুরি করছে। তুমি যে মুহূর্তে পড়তে বসছো সেই মুহূর্তেও এমনভাবে ক্যাচ করছে তুমি কিছুতেই পড়তে পারছো না। এই ঘটনা কিন্তু বহু ছেলে মেয়েদের মধ্যে আছে, তোমার মধ্যে হয়তো হয়েছে। তাহলে সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। তার জন্য তোমাকে ভাবতে হবে যে আমি এখন পড়বো, পড়াশোনা করব, তার আগে 5 মিনিট একটু মনঃসংযোগ তৈরি করতে হবে। কারণ যে কাজটা তুমি করবে সেই মুহূর্তে তখন সেই সংযোগটা তোমার নেই, কিন্তু সংযোগটাকে টেনে আনতে হবে, মানে আকর্ষণ ফিল করতে হবে। তবেই তুমি কিন্তু সেই পড়ার প্রতি মনঃসংযোগ তৈরি করতে পারবে। বিভিন্ন রকম চিন্তা ভাবনা যেটা আসবে, সেই চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে পড়ার কিছুক্ষণ আগে তোমাকে একটা জায়গায় বিরাম নিতে হবে, একটু নির্দিষ্ট ঘরে একটু বসতে হবে, একটু প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে ভাবতে হবে যে আমাকে এখন পড়তে হবে। কারণ এই টাইমটা আমার পড়ার টাইম, এই সময়টা আমাকে এগুলো পড়তে হবে, এগুলোকে তৈরি করতে হবে, বা এগুলো স্টাডি আছে এগুলো রেডি করতে হবে। এই জিনিসগুলোকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, তোমাকে নিজেকেই বুঝতে হবে। কেন বলছি, কারণ আজকে তুমি যদি পড়ো তাহলে পরিবর্তনটা তোমার, আজকে যদি তুমি না পড়ো তাহলে পরিবর্তনটা তোমার হবে না। কারণ তোমার জন্য হয়তো কেউ চেষ্টা করছে, কেউ তোমাকে বারংবার বলছে, তুমি হয়তো বুঝতে পারছো না। তোমাকে নিজেকে ফিল করতে হবে তুমি কেন পড়বে, কেন পড়বো, এই প্রশ্নটা তুমি নিজেকে বারংবার করতে থাকো। যখন তুমি বারবার এই প্রশ্নটা নিজেকে করবে, সেই প্রশ্নের উত্তর তুমি অবশ্যই খুঁজে পাবে। যদি খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাকে সেই প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। কারণ এর অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো তোমাকে বুঝতে হবে। পড়তে কেউ চায় না, কিন্তু পড়তে হয়, আর এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হয়। মনঃসংযোগ তোমাকে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। আমাদের অনেক কিছুতেই মনঃসংযোগ থাকে না। ধরো আজকে তুমি একটা কাজ যখন পাবে, সেই কাজের প্রতি তোমার মনঃসংযোগ থাকবে না, কিন্তু তোমাকে সেটা করতে হবে। কারণ তুমি না করলে তোমার পেশাটাকে যদি তুমি না চালাও তাহলে তুমি খেতে পাবে না, তোমার পরিবার পরিজন খেতে পাবে না। সেই চিন্তাটা করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, সেই পেশাটা ভালো লাগুক বা না লাগুক তোমাকে করতে হবে। আর সেই পেশায় তোমাকে মনঃসংযোগ টেনে আনতে হবে। একদিনে মনঃসংযোগ আসবে না, করতে 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 একভাবে লেগে থাকার পর মনঃসংযোগ কিছুদিন পর যখন চলে আসবে, তখন সেই মনঃসংযোগ কিন্তু সহজে সরবে না। ঠিক পড়ার জীবনটাও ঠিক এরকম, আমাদের ধাপে ধাপে জীবন বদলায়, ধাপে ধাপে আমরা এগিয়ে যাই, ধাপে ধাপে আমাদের জীবনের পরিবর্তন আমরাই করতে থাকি। তাহলে এই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যখন আমরা এগোচ্ছি, তাহলে পড়ার সময় তোমাকে পড়তে হবে, টাইমটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু নয়। তাহলে ভাবো কেন পড়বে, কি জন্য পড়বে, কখন পড়বে, এগুলোকে নিয়ে প্রশ্ন করো নিজেকে। পড়ে তুমি কি পাবে, কি লাভ, নিজেকে প্রশ্ন করো, উত্তর নিজেই তৈরি করে ফেলবে।
দেখো ভিডিওতে যে কথাগুলো বলেছি তোমাদের কতটা কাজে লাগবে আমি জানি না, চেষ্টা করে দেখো, একটু বোঝার চেষ্টা করো, যদি একটু মন দিয়ে বুঝতে পারো তোমরাও ওই উত্তরটা খুঁজে পাবে। আমরা যে কাজই করি না কেন, যে পয়েন্টে আমরা হাঁটি না কেন, আমাদের বুঝতে হবে আমরা কেন করব। প্রশ্ন বারংবার যখন নিজেকে করবে, নিজের কাছে যখন প্রশ্নটা রাখবে, সেই প্রশ্নের উত্তর অবশ্যই বেরিয়ে আসবে। তাই প্রশ্ন নিজেকে করো, উত্তর নিজেই আস্তে আস্তে বের করতে পারবে। প্রশ্ন করলেই উত্তর আসবে। দেখো একবার না 10 বারে আসবে। চেষ্টা করো, করো, তুমিও কিন্তু পারবে, পারবেই, পারতেই হবে। 100% শিওর তোমার পড়ার প্রতি মনোসংযোগ আসবেই আসবে। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো।